খাসি মাংসের ডুপ্লিকেট পিসটা এই যে ভাতে নিয়ে নিয়েছি, এবার গালে পুড়ে দিবে। কিরম টেস্ট? দারুণ। শুভ সকাল বন্ধুরা, এই যে বাজারে গেছিলাম, আজকে সকালটা শুরু করলাম বাজার হাট দিয়ে। তো চলো বাজারে গেছিলাম, এই যে সবজিটা কাটতে বসে গেছি। গ্রিন মটর দিয়ে বাঁধাকপি আলুর তরকারি, এই যে নতুন আলু, আর এই যে গ্রিন মটর আর বাঁধাকপি নিরামিষে, আর এই যে হিঁচড় আলুর তরকারি, নতুন আলু দিয়ে হিঁচড়। তো দেখা যাক কেমন লাগে। তো সবজিগুলো কেটে নিই, গ্রিন মটরটা ভালো করে ছাড়িয়ে নিই। নিরামিষের বাজার আর কি রান্না বান্না হবে। সবজিগুলো কেটে নিই, কেটে ধুয়ে নিই, দেখা হচ্ছে রান্নার সময়। তো বন্ধুরা, তোমাদের দিদিভাই তো সে পাশে সবজিগুলো কেটে নিচ্ছে। তো আমি যে সেদিনকে লাগিয়েছিলাম, যে শ্বশুর মশাই এসেছিলো, সে যে উচ্ছের বীজগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো দেখি তো সেগুলো উঠেছে কি উঠেনি। তো দেখো, জল দিয়েছিলাম সেদিনকে, তো এখানে দেখি, তুলে দেখি কীরকম কি হচ্ছে। ওঠেনি এখনো। দেখো বন্ধুরা, এই দেখো তুলে দিয়েছি খড়গুলো। এই দেখো একটা বন্ধু এখানে জন্ম নিয়েছে। বীজগুলো সব লাগানো আছে, কিন্তু শীতের কারণে উঠতে চায়নি। দেখো আলু লাগিয়েছি, দেখানো হয়নি। তো পেঁয়াজও লাগানো হবে সাইডে, এই সাইডে গোলাপটা হয়েছে দেখো। গোলাপের কালারটা দেখো বন্ধুরা, এটাতেও দেখো কত হয়েছে গোলাপ। হলুদ গোলাপটা দেখো, জাস্ট ওয়াও। সেদিনকে যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সে চারাগুলো, তো কাটিং করে লাগিয়েছিলাম ঘরের সামনে। তো দেখো ফুল ফুটে গেছে, এই দেখো দেখো রাধাস্বারী, এটা দেখো ফুটেছে সব। এটা তো ফুটেনি। তো দেখো সেখানে আলু লাগানো আছে। তো আজকে বিকালে যাব তোমার দিদিভাই আর আমি, তো দেখতে থাকবে ব্লগে। যাব আজকে লঙ্কা চারা আনতে, তারপর যাব বেগুন চারা, তো দেখতে থাকবে ব্লগে। তো চলো, সবজি কেটে সবজিগুলো ধুয়ে রান্নার জন্য প্রস্তুতি করতে চলে এসেছি। প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে হিঁচড়টা একটু হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিব। এখানে কাঁচা আমটা কেটে নিয়েছে, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, আমি বাদবাকি সবজিটা কেটেছি। বাদবাকি সবজি খামা আলু, আলু আর শালগম, এই যে বাঁধাকপি, গ্রিন মটর, আলুটা ধুয়ে নিয়েছি এই যে সুন্দরভাবে। বাঁধাকপি আর হিঁচড়ের জন্য মশলাটাও বেটে নিয়েছি শিলনোড়ায়। এই যে জিরা বাটা, আদা আর টমেটো। তো চলো হিঁচড়টা নামিয়ে নিই। হাফ সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিলে ভাজিটা ভালো হয়, তেলে আবার ভাজা হবে সুন্দর করে। গরম জলে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে নরমও হয় আর সুস্বাদুও হয় খেতে, তাই তো? হ্যাঁ। সেই হলুদ জলে বাঁধাকপি আলুটা একটু হাফ সেদ্ধ করে নেব। হিঁচড়টা হাফ সেদ্ধ করে নিয়েছি, তাতে কত সুন্দর হয়ে গেছে দেখো। এই যে গরমে তো হাত দেওয়া যাচ্ছে না। এই যে বাঁধাকপিটা বসছে। হ্যাঁ, বাঁধাকপিটা বেশি ভাপাবো না, হাফ একটু অল্প একটু ভাপিয়ে নেবো। আর কাঁচা আম দিয়ে খামালু টক, যা বাবার আলু খেতে। দিয়ে টক। এই দেখো, নিরামিষ টকের জন্য বড়ি দুটো ভেজে নিব। কড়াইতে ভালো করে বড়িটা লাল লাল করে ভেজে ছেঁকে নিব। একদম লাল লাল করে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিরামিষে বড়ি খেতে ভালো লাগে কি? বড়ি ভাজা সেই একই তেলে হিঁচড়টা একটু হালকা পাতলা করে ভেজে নিব। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে ভালোভাবে, তাই আলুটা একটু পরে দেবো, হিঁচড়টা একটু ভাজা হয়ে যায়। উনানের আওয়াজটা দেখেছো? দেড়টা বাজে প্রায়, দেরি হয়ে গেল বাজারে যাওয়ার জন্য। বিকালে যাবো কোথায়? বাবার বাড়ি যাবো চারা আনতে, চারা সুপরি। এবার দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি, তো ভালো করে ভেজে নিই। হিঁচড় আলুটা ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে, এবার নামিয়ে নেব।
কড়াইয়ের অবস্থা দেখো কত সুন্দর কালা হয়ে গেছে। কালা। এবার করে নেব নিরামিষ টক। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। এই যে কেটে রাখা সবজি আর আম। কাঁচা আম। হলুদ লবণ দিয়ে দিব। কালারের জন্য পুরো লাল ঝাল কালার হয়ে গেল। সবজিগুলো ভালো করে তেল হলুদ টলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি, সমরে নিয়ে জল দিয়ে দিয়েছি। টকটা ফুটে যাক। তো টকটা কত সুন্দর লাল ঝালের মতন কালারটা হয়েছে দেখুন। এই রোদে বসে গরম ভাতে খামালু আর কাঁচা আমের টকটা খেলে অ্যাসিড অনিবার্য। খেয়ে দেখা যাক অ্যাসিড হয় কিনা। ইনো খেয়ে নিব। পুরো তরতাজা আম এবং তরতাজা খামা আলু। এবার করে নিব হিচড়ের তরকারি। আমের টকটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চান করছিল আর দেখাতে পারিনি, তো খাওয়ার সময় দেখাবো। এবার করে নেব হিচড়ের তরকারি। কড়াই বসিয়ে দিয়েছি, প্রচুর ধোঁয়া হচ্ছে আজকে। হ্যাঁ, কড়াইতে তেল দিয়েছি, এবার দিয়ে দেবো চিনি। ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে। তো তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিয়েছি, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে দেবো। বাতাসের জন্য উনানের আগুনটা একবার এপাশে আসছে, একবার ওদিকে যাচ্ছে। বসতেও এদিকে ওদিক হচ্ছে। এদিক ওদিক হচ্ছে, বসতেও প্রচুর অসুবিধা হচ্ছে। এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স। নিরামিষের ভিতরটা রয়ে তো একটু লঙ্কা লঙ্কা হলে ভালো হয়। বেশি ঝাল আবার খাওয়া এই মুহূর্তে আমার ঠিক নয়। দিয়ে দিব বেটে রাখা আদা। যাতে না বসে মশলাটা, দিয়ে দেবো অল্প একটু জল। সেম মশলায় বাঁধাকপিও বানাবো। একই মশলায়, এরকম কম মশলায় যেরকম ভিতরটা বানালাম, সেম মশলায় বাঁধাকপি তরকারিটাও বানাবো। তো চলো একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। কত সুন্দর মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। মশলাটা কাঁচা গন্ধও চলে গেছে, আর এই সুন্দর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখো। ভেজে রাখা আলুর উপরটা দিয়ে দিব। ভিতরটা কত কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার দিয়ে দিব জল। জলটা একটু জুসের জন্য একটু অল্প একটু দিব, বেশি দিব না। আলুর প্রবলেম হচ্ছে একটু, আলুর একটু প্রবলেম হচ্ছে। রোদটা এই পাশে চলে এসছে না, এই জন্য এই দেখো। দেরি হয়ে গেছে তো, হ্যাঁ, প্রচুর দেরি হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে তো লাল শাকগুলো ছিল, তো দেখেছো তোমরা ভ্লগে আগের। তো দেখো এখানে আবার বীজ ফেলা হয়েছিল, উঠে গেছে দেখো লাল শাকগুলো। তো হবে, দেখতে পাবে তোমরা। সে পাশে তো এই উচ্ছে গাছগুলো উঠেনি এই শীতের কারণে, দেখো সে পাশে। আর এখানেও আবার ধনেপাতা বীজ ফেলা হয়েছে, উঠলে দেখাবো। আবার চিকনি শাক হয়েছে দেখো, বড় চিকনি শাক। এটা আরও হয়েছে 2-3টা এখানে লাগিয়েছি চিকনি শাক। এই দেখো এখানে একটা চিকনি শাক। না না, এটা শখে। এই দেখো খাওয়া হয়নি। এটা এখানে একটা আছে, আর এখানে একটা লাগিয়েছি সব। হ্যাঁ, কি কি এমন চিকনি শাক হয়েছে, বাড়ির ফ্যামিলিকে মানে ইয়ে হবে না, খেতে কুলাবে না, শর্ট পড়ে যাবে। কালারটা দেখো বন্ধুরা, খেতে নিরামিষে ওয়াও। এবার করে নিব বাঁধাকপির তরকারি। কড়াইতে দিয়ে দিয়েছি চিনি, চিনিটা রং হয়ে গেছে। ফোড়নে দিব গোটা জিরে, তেজপাতা। এখানে জল করে রেখেছি জিরে বাটা, আদা বাটা, টমেটো। এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স। ভালো করে নেড়ে নেব। নিরামিষের তরকারি থেকে একদম নিরামিষ ঘ্রাণ বেরাচ্ছে। কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপি আলুটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, এবার দিয়ে দিব। এবার ধোঁয়াটা গেল,
এতক্ষণ যা ধোঁয়া হচ্ছিল, গ্রিন মটর দিয়ে খেতে যা টেস্টি হবে না বন্ধুরা। তো কারা কারা খেতে ভালোবাসো বাঁধাকপি, গ্রিন মটর দিয়ে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। তো এই যে রান্না করে খেতে বসে গেছে, এই যে বাঁধাকপির তরকারি। কিরম টেস্ট? গ্রিন মটরটা দারুণ হচ্ছে, আর একদম গরম গরম। এই যে ধোঁয়াটা লাগছে না, ওই বোঝা যাচ্ছে না, কারণ রোদটা লাগছে বলে। বাঁধাকপিটা দিয়ে মন তৃপ্তি করে খেয়ে নিই, আর পেট ভর্তি করে খাবো হিঁচড় তরকারিটা দিয়ে। তো খেয়ে নিই, বাঁধাকপিটা দিয়ে মন তৃপ্তি করে খেয়ে নিই, তারপরে হিঁচড় খাওয়ার সময় দেখা হচ্ছে। কোন রুই এখানে ঢুকে মন ছুঁই যায় রে। তো হিঁচড়ের কালারটা দেখো বন্ধুরা, নিরামিষে। এই যে মাটনের ডুপ্লিকেট পিস, হাতে পুর দিয়ে পুরো গালে আলুটা মাখিয়ে হাতে একটু জুস নিয়ে, এই যে মাটনের ডুপ্লিকেট পিস, খাসি মাংসের ডুপ্লিকেট পিসটা এই যে ভাতে নিয়ে নিয়েছি, এবার গালে পুরে দিবে। কিরম টেস্ট? দারুণ, একদম কচি হিঁচড়। তো চলো খেয়ে নে, দেখা হচ্ছে যাওয়ার সময়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো চলো, এই যে পুরো রেডি। ঠান্ডা প্রচুর বাইরে। হ্যাঁ, এই জন্য পুরো এরকম প্যাকিং হয়ে যাচ্ছে। আমিও রেডি হয়ে পড়েছি। তো চলো শ্বশুর বাড়ি থেকে আবার দেখা হচ্ছে, যা হবে। গাছ টাছ তুলবো, সেখানে চারাগুলো এখানে বাড়িতে নিয়ে এসে লাগাবো। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে, কি বলো? গিয়ে দেখা হচ্ছে, চলো চলো যাওয়া যাক। আসো। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে। এই দেখো তোমার দিদিভাই পেছনে আছে, এই দেখো। আর সেখানে টুনি আছে, আর টুনির মা। তো আমরা পৌঁছে গেছি, এখন যাব বাগানে বেগুন চারা আর লঙ্কা চারা আনতে। তো চলো। হ্যাঁ, এখানে কি করছে? এখানে দেখো কি হচ্ছে এখানে। পিঠা, ছাঁকা পিঠা। ছাঁকা পিঠা। ঠান্ডারও দেখো মাফলার। এটা কি কি দিছ? এর ময়দা, সুজি, চিনি, অনেক কিছু, বাহ, নারকেল কোড়া, অনেক কিছু। বানাও বানাও, দিনে দেখবা। তো বন্ধুরা যাচ্ছি এখন, এই যে লঙ্কা চারা আর কি আনা হবে। বেগুন চারা। তো চলো, এই যে দেখো অন্ধকার হয়ে এসছে। হ্যাঁ, এখানে রাসেলস ভাইপারটা বেশি, রাসেলস ভাইপার। আমি যাবানি চলো এই দেখো পুকুর পাড় এটা। বাবা বাড়িটা। হ্যাঁ, বড় বড় মাছ আছে, ধরা হবে কবে? আমি তো জানি তাইয়ের ঘরে কবি ধরবে নাই ধরবে। হ্যাঁ, সজনে ডাঁটা হয়েছে দেখো। তো চলো, এই যে পৌঁছে গেছি ফাইনালি। অন্ধকার হয়ে গেছে, একটু আগে আসার চেষ্টা করছিলাম কিন্তু হলো না একটু। হ্যাঁ, এই দেখো কি লঙ্কা চারা এটা, জানি না আমি। ঘইতামারা নাকি, এটা ইন্টারন্যাশনাল লাগে ঘইতামারা লঙ্কা। কম কিলে আর বাবা জবি যাবে লাগবে নাকি? আর 10টা খান তো, 10টা খান তো এটা সেদার করে গেল। ও তো বড় বড় দেখি কি তুলি। দেখো লঙ্কা চারা তোলা হচ্ছে বড় বড় দেখে। হ্যাঁ, শীতে যদি না বাঁচে। হ্যাঁ, এত ঠান্ডা মানুষ বাঁচছে না। এই যে বেগুন চারা দেখো, কত বেগুন চারা নিয়ে যাবো এখান থেকে। এতগুলো নিয়ে যাবো না, বাবার বাড়িতেও লাগাবে এখানে। দেখো কত বিশাল বিশাল এখানে ফারাস গাছ, কি লাগানো হয়েছে? ফারাস গাছ এটা। নাও নাও, দু রকমের। তোমরা তো দেখেছো ব্লগে। ধনে পাতাও কত হয়েছে দেখো এখানে, খাবার গিজ 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 করে। এতগুলো তুললে নি। হ্যাঁ, চলো। আর এখানে বেগুন চারা নিবে না? গড়া মাছ। এই দেখো। ডাকি খালি করে। তো ধাপি পারিনি, মেয়ে কষ্ট এটা। বেগুন গাছগুলো নেওয়া হচ্ছে। বেগুন গাছ বেশি নিব না, বাবা গিয়ে লাগাবে। যদি না বাঁচে বাঁচবে না কি, সব বেঁচে দেবে।
কত দেখো বেগুনের চারা। চলো কটা নিলে? 8টা। 8টা। আগের বাড়ি 4 টাকা লেগেছিলি কত বেগুন। এই দেখো 8টা হয়েছে। চলো একটু বড় হোক, এগুলো বড় হয়নি না, হুম, এগুলো বড় হয়নি, আর একটু বড় হোক। হ্যাঁ চলো। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, কমেন্ট করে জানাবে। এই দেখো কাঁচা কাঁচা টমেটো, কত হয়েছে টমেটো। আদা সোয়ারি হয়েছে, রক্ত গাঁদা। চলো দুটো আজটা এখানে দুটো নিয়ে রাখছি দেখো। সময় যাবো তো অন্ধকার। রক্ত গাঁদাগুলো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। হ্যাঁ কত হয়েছে দেখো, অনেক হয়েছে দেখো, জাস্ট লাগছে দেখো। এই দেখো কত সুন্দর লাগছে, নাও তুলে নাও। এদিকেও অনেক হয়েছে, এই যে দেখো এতটুকু তুলে নিয়েছি বাড়ির পুজোর জন্য। দেখো জাস্ট কালারটা কত সুন্দর। সুন্দর লাগছে দেখো। তো চলো, চলো। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে সবাই বকছে আমার মা। হ্যাঁ চলো। এই দেখো এটা লঙ্কা, আর এটা দেখো বেগুন চারা নিয়ে নিয়েছি। চলো, তো কালকে লাগানোর সময় দেখানো হবে কি, এই কালকে লাগানোর সময় দেখানো হবে। তো চলো। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। এই দেখো, দেখো এই দুধের পিঠা। এই দেখো মা যে পিঠা দিয়েছিল, এখানে পিঠা তোমার দিদিভাই খেয়ে নিয়েছে, দিয়ে শুয়ে গেছে, আমিও খাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিই, দেখা হচ্ছে মর্নিংয়ে। চলো।